জুলুমের জালেমের পতন কিন্তু আল্লাহ তাআলা নিজেই করে থাকেন। তাই বলবো, অনুরোধ করে বলবো, এখনো সময় আছে, ইসলামের দিকে ফিরে আসুন, ইসলামকে ভালোবাসতে শিখুন। মৃত্যু হইলেও যাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান থেকে বাহির হয়। আজকে একদল মানুষ ক্ষমতায় আসার জন্য হিয়ালের মতো মানুষকে হত্যা করছে। আর হত্যা করছে কাদের দেখছেন? বড় বড় আলেমদের হত্যা করছে। যারা ইসলামের নেতৃত্ব দেবে তাদেরকে হত্যা করছে ষড়যন্ত্র করে। আজকে স্পষ্ট জানতে চায় বাংলার 18 কোটি মানুষ, কেন এই জমিনের ভিতরে আরো রক্ত ঢালতে হয়েছে? ইসলামকে আনার জন্য কি বাংলাদেশে আরো রক্ত লাগবে? আপনি ভাবুন তো, 99% একটা মুসলমানের একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতরে কি আপনি পারবেন কোনোদিনও ইহুদি কাজ কারবার করে শাসন করতে? পারবেন না, আর পারতে দেওয়া কিন্তু হবেও না। বাংলার 18 কোটি মানুষ কিন্তু বুঝে গেছে, আপনারা ক্ষমতায় আসার আগে করছেন এই, ক্ষমতায় যাওয়ার পরে আপনারা কি যে করবেন তা কিন্তু জনগণ বুঝে ফেলছে। জনগণ এত বোকা না। জনগণ জানে গত 16টা বছর বিচার হয় নাই জমিনে, বিডিআর হত্যার বিচার হয় নাই, আলেম হত্যার বিচার হয় নাই, দেশপ্রেমিকের বিচার হয় নাই। আপনারা ভাবছেন যে বাংলাদেশটাকে ক্ষমতায় গিয়ে আমরা প্রতিশোধ নেব? তবে বলবো, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। ইতিহাস পড়ে দেখুন, নমরুদ, সাদ্দাত, ফেরাউন কিভাবে মারা গেছিল। নমরুদ আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা দিছিল। আল্লাহর সৈনিক একটা মশাই মাত্র যথেষ্ট। নমরুদ নিজের জুতা দিয়ে নিজের কপালটাকে পিটাইতে 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 তা কিন্তু ঠান্ডা হয় নাই। আল্লাহ তাআলা মশাকে আদেশ দিয়ে দিল, মশা বাহিনী তোমরা কি করো? তোমরা এখনো বসে আছো, তোমরা নমরুদের নাকের ভিতর থেকে চলে যাও মস্তকের ভিতরে। ওই মশা কিভাবে চিনল এই নাকের ফোঁটা, এই নাকের ভিতর দিয়ে চলে গেল, গিয়ে এভাবে কামড়াইলো, মস্তকে কামড়াইতে কামড়াইতে একবারে মেসাকার করে ফেলছে। তখন নমরুদ বলে, আমার যত কর্মকর্তারা আছো আমারে তোমরা জুতা দিয়ে পিঠাও, আমাকে তোমরা পিটাইতে পিটাইতে একবারে দুনিয়া ছাড়া করে দাও, কিন্তু এত সোজা রাখুন না। আপনাকে পিটান তো দূরের কথা, আপনার এমন শাস্তি দিচ্ছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মশাকে আদেশ করলো, ওকে কামড়াইতে কামড়াইতে দুনিয়া থেকে সরিয়ে দাও, তারপরে তুমি চলে আসো। আল্লাহর সৈনিক, আল্লাহর সৈনিকের সাথে আপনি যুদ্ধ করবেন, আর আপনি আল্লাহর সৈনিকের সাথে যুদ্ধ করে পারবেন? জীবনেও পারবেন না। শুধু একটাই পারবেন, ক্ষমতা দেখাইতে, ক্ষমতা দেখাইয়া ক্ষমতায় আইসা মানুষের উপরে জুলুম করতে। একবারও তো বলছেন না আমরা এই বাংলাদেশ কোরআন অনুসারে চালাবো।